সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো রুসলান বলে ছবিটাকে নিয়ে, যেটা আয়ুষ শর্মার নতুন ছবি। এবং আয়ুষ শর্মা এবং জগপতি বাবুকে ছাড়া এই ছবি বিশেষত আমি কাউকে সেরকমভাবে চিনি না। ছবির যে প্লট বা ছবির যে বিষয়বস্তু, ছবিটা যখন স্টার্ট হলো সেই টাইম লাইন দেখে বোঝা গেল যে ছবিটা একটা কিছু থাকতে চলেছে, পার্টিকুলার একটা ভালো কমার্শিয়ালের উপর স্টাইলাইজেশন বেসড একটা কমার্শিয়াল কাজ হতে চলেছে। যারা তো ক্যামেরা অ্যাঙ্গেল বা আয়ুষ শর্মার কিছু অ্যাকশন সিকোয়েন্স বা কিছু ডিজাইন বিশাল কিছু থাকবে, যেগুলো হয়তো বিশালভাবে ইমপ্রেস করবে। প্রথমত এই ছবির যদি স্টোরিটা নিয়ে বেসিক্যালি বলি, তো এখানে আয়ুষ শর্মার যে ক্যারেক্টারটা রুসলান, তার একটা লাইফের পাস্ট আছে এবং পাস্টের কারণে তাকে কোথাও গিয়ে একটা টেররিস্টের ট্যাগ পেতে হচ্ছে, এবং যার পরিণতির কারণে সে বড় হয়ে পার্ট টাইম এজেন্ট এবং ফুল টাইম একজন গিটারিস্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং এরপর কি বিষয়বস্তু আসছে এর বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা ভিজিট করে দেখতে হবে। এই ছবির পজিটিভ নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, এই ছবি নিয়ে আমার খুব কম পজিটিভ দিক আছে এবং নেগেটিভ পয়েন্টই বেশি আছে। কারণ প্রথমত এই ছবিটা নিয়ে আমি এক্সপেকটেশন রেখেছিলাম, কারণ আন্তিমেতে আমি আয়ুষ শর্মাকে যখন দেখেছিলাম তখন একটা জিনিস ভালো লেগেছিল যে আহ, এর মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু সেই রকম কাইন্ড অফ এক্সিকিউশন বা সেরকম কাইন্ড অফ জিনিসপত্র হচ্ছে না বলে হয়তো তাই ছবিগুলো ঠিকঠাক ডেলিভার হতে পারছে না। কিন্তু পরবর্তী এই ছবিটা দেখে বিশালভাবে মানে যতটা এক্সপেকটেশন রেখেছিলাম সেই অনুযায়ী ডেলিভার হয়ই নে। এবং ছবির পজিটিভ নেগেটিভ বলতে, ছবির প্রথম মতো যে প্লটটা তারা ডিজাইন করেছিল সেই ওয়াইজ যদি ঠিকঠাকভাবে জিনিসটাকে এক্সিকিউট করা হতো, সেটা হয়তো ব্যাপকভাবে ডিজাইন করা হতো, তাহলে হয়তো জিনিসটা ঠিকঠাক থাকতো। এবং কিছু কিছু জায়গায় ক্যামেরা সিকোয়েন্স বা কিছু কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্স, স্পেশালি আয়ুষ শর্মার যখন এন্ট্রিটা এবং প্রথমে যে অ্যানাউন্সমেন্ট, যে ইন্ট্রো ভিডিওটা যেরকম একটা লং টার্ম নিয়ে পুরোপুরি সেই সেট আপটাকে বিল্ড আপ করে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেই পোর্শনগুলো কিন্তু ইকুয়ালি কিন্তু বেটার। আদারওয়াইজ এই ছবিতে জগপতি বাবুকে যতক্ষণ স্ক্রিনে দেখেছি তার পারফরমেন্স কিন্তু ভালো। আদারওয়াইজ এই ছবিতে এরকম কোনো এক্সট্রা কোনো অর্ডিনারি কোনো পারফর্মার ছিল না যে ছবিটা আয়ুষ শর্মা থেকে সরলেও কোথাও গিয়ে সেই ছবির সিকোয়েন্সটা বা সেই সিনটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড় করাতে পারে। এই ছবির নেগেটিভ পয়েন্ট, এই ছবিতে প্রথমত এই ছবির প্লট বা এই ছবির স্ক্রিন প্লে একদম ক্যারিকেচার করে দেয়। এই ছবি জিনিসপত্রগুলো স্টোরি লাইন ওয়াইজ জিনিসপত্রগুলো সিনেমাতে ডেলিভারি করতে পারেন। এই ছবিতে কোথাও কোথাও কমেডি নামে নামমাত্র দু তিনটে ডায়লগ মেরে এই ছবিতে হাসানোর প্রচেষ্টা করা, যেটা একদমই ওয়ার্ক করে না। এই ছবিতে আয়ুষ শর্মার পারফরমেন্স একদমই অ্যাভারেজের থেকেও কম, মানে বিলো অ্যাভারেজ। টাইগার শ্রফকেও এই ছবিটা যখন আমরা দেখবো, এই ছবিটা টাইগার শ্রফের কথা বা অর্জুন কাপুরের কথাকেও তাদেরকেও এখানে অ্যাক্টার বলে মনে হবে, কারণ আয়ুষ শর্মার প্রত্যেকটা সিকোয়েন্সে তার একই এক্সপ্রেশন। আন্তিমে জানি না তার পারফরমেন্স মোটামুটি ভালো লেগেছিল, কিন্তু এই ছবিতে একদমই সেই জিনিসটা একদমই ওয়ার্ক করেনি। ইমোশনাল সিন হোক বা প্রত্যেকটা জিনিস হোক, সেই জিনিসে আমাদের সাথে জিনিসপত্রগুলোকে এঙ্গেজ করে রাখতে পারে না। এই ছবিটায় রুসলানের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাকে ভালোভাবে পোর্ট্রেই করা হয়নি, ভালোভাবে লেখাই হয়নি। যেরকম প্লট বা বিষয়বস্তু নিয়ে জিনিসটা স্টার্ট হয়েছিল, একদম স্টার্ট টু দ্য এন্ড সিনেমাটা একটা অন্য বিষয়বস্তুতে চলে যায়। এবং রুসলানের যে ক্যারেক্টারটা, যে পাস্টের জন্য যে ফিলিংটা, তার পুরো মানে আর আমি খারাপ ব্যবহার করতে চাই না, খারাপ ভাষার ব্যবহার করতে চাই না, তো তার পুরো করে দেয়। এবং অন্যভাবে আমি কালকে রাত্রেই যখন মাঙ্কি ম্যান ছবিটা দেখছিলাম, তো সেই ছবিটা যখন দেব পাটেলের যখন আমি একটা কাজ দেখছিলাম যে মাঙ্কি ম্যানেতে তার পাস্ট ব্যাপারে দেখানো হচ্ছে, যে তার মায়ের যে পোর্শনটা, যে তার সাথে একটা এমন পাস্ট ঘটেছে যেটার কারণে তার সেই পাস্টটা তাকে বারবার কিন্তু মানে পরিশান করছে। তো সেটা সেই সিকোয়েন্স গুলোকে এরকম নয় যে মানে কেজিএফ এ যেরকম দেখিয়েছে মাল্টিপল টাইমকে একটা সিনের মধ্যে অ্যাড করে দেখিয়েছে, ওরকম কিন্তু নয়। জাস্ট সে একটা কাঁচের সামনে দাঁড়িয়ে আছে বা সে এক একটা এমন এমন জিনিস দেখতে পাচ্ছে যেটা যেটা দেখে তার পাস্টের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে আয়ুষ শর্মা প্রত্যেকটা সিনেমা বা প্রত্যেকটা সিকোয়েন্সে একদম রিল্যাক্সের সাথে ঘোরাঘুরি করছে, এবং মাঝে মধ্যে জাস্ট যখন তাকে টেররিস্ট ওই নামটা দিয়ে দিচ্ছে, ওখানে সে মানে কোনো রকম তার একটা রিয়াকশন বা একটা ফেস এক্সপ্রেশন একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাস এই এই এছাড়া সিনেমার মধ্যে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। সেকেন্ড থিং,
যেটা হচ্ছে যে এই সিনেমাতে একদম লাস্টের দিকে ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে। যারা সিনেমা দেখে তারা তো অবশ্যই সেই টুইস্টটা বুঝতে পেরে যাবে। এবং সেই টুইস্ট অ্যান্ড টার্ন যে ব্যাপারটা, একটা টুইস্ট অ্যান্ড টার্ন যখন রাখতে চলেছো, তো সেই ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়ার জন্য মিনিমাম তাকে 20 থেকে 25 মিনিট টাইম দেওয়া হয়, যে সে কতটা যে খতরনাক সেই জিনিসটাকে, মানে সে এতদিন ধরে যে কেন ভালো সেজেছিল এবং লাস্টে গিয়ে সেই ক্যারেক্টারটা অ্যাজ এ অ্যান্টাগনিস্টে পরিণত হচ্ছে, তার পিছনে একটা অবশ্যই পাস্ট তো আছে, কিন্তু তারপরেও সে যে কতটা ক্ষতি করেছে, কতটা খতরনাক সেই জিনিসটাকে বিল্ড আপ দেওয়ার দরকার, সেটা করতেই পারেনি। এবং লাস্টে একটা ক্যামিও আছে অ্যাজ ইউজুয়াল এই সিনেমাটাকে পার্ট 2 হওয়ার জন্য। আমি জানি না এই সিনেমার পার্ট 2 আসবে কিনা। আহ, তো দেখার যে সেটা হয় কিনা। এবং ক্যামিওটা আমার পক্ষে ওয়ার্ক করেনি, আদারওয়াইজ যদি অন্যের পক্ষে হয় তো ভালো। এবং এটা সালমান খান চ্যারিটি সিনেমাই, মানে সালমান খান যেরকম কাইন্ড অফ লোকেদেরকে নিয়ে কাজ করে, এটা এরা তারাই ছিল। মানে সালমান খান হয়তো মানে সালমান খান যে প্রোডাকশন হাউস সেটা হয়তো এই সিনেমার সাথে যুক্ত না থাকলেও, সালমান খান যে কাস্টিং নিয়ে কাজ করে সেই রকম কাইন্ড অফ কাস্টিং এই ছবিতে আগে করে দেখা গেছে। তো এরকম এক্সট্রাঅর্ডিনারি কিছুই নয়। তো তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখতে পারো, আমার কোনো বক্তব্য নেই এটা নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ অল, বাই।